হ্যালো এভরিওয়ান, বার্থডের দিন সকাল সকাল বেস্ট ফ্রেন্ড এসে তো সারপ্রাইজ দিয়ে দিল আর আমি তো অবাক। ভালোবাসা একটু খাওয়াতেও তো পারিস রে, ভালোবাসা একটু খাওয়াতেও তো পারিস রে। দেখ, তোল বেশি করে, তোল তোল বেশি করে, তোল বেশি করে। তো দেখতেই পেলে পায়েস নিয়ে কী চলছিল। আমরা কিন্তু খাবো না, তাও মারাপিটটা করতেই হবে। তারপর আইসক্রিম খেয়ে ও বাড়ি চলে গেল আর আমি মাকে নিয়ে চলে গেলাম শপিং করতে। মা দেবে বার্থডে গিফট, তাই জন্য চলে এসেছিলাম ব্যারাকপুর জুডিওতে। জানি জুডিও পুড়ে গেছে, তোমরা অনেকেই ভাবতে পারো জুডিও কি খোলা আছে। হ্যাঁ অবশ্যই জুডিও খোলা আছে, জুডিওর অত কিছু ক্ষতি হয়নি, মেন ক্ষতি হয়েছে আর্সেলানের। তো আমি এখান থেকে কয়েকটা ড্রেস পিক করেছিলাম, কিন্তু একটাই পছন্দ হলো। প্রথমে ড্রেসটা দেখতে ভালো লাগছিল, কিন্তু আমার বডিতে ঠিক ভালো লাগছিল না নিজের, তাই জন্য আর নিলাম না। তারপর বিল করানোর পর মনে পড়লো না না আরও কিছু দেখি, এটা শুধু বিল করিয়ে চলে গেলে হবে এত তাড়াতাড়ি। তারপর আমরা চলে এসেছিলাম পারফিউম দেখতে, মানে মেকআপের স্টোরে। সেখান থেকে কয়েকটা নেল পালিশ দেখলাম। তো নেল পালিশগুলোর কালার বেশ ভালোই ছিল, কিন্তু মা আমাকে এই একটাই কিনে দিল, তাই জন্য এই একটা কিনে আমরা বিল করিয়ে নিলাম। আর আমি তো বেশ খুশি বার্থডে আউটফিট পেয়ে। দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে আমার বার্থডে আউটফিট। তো দাদা বাড়ি চলে এসে বসেছিলাম আর সবাই মিলে দেখছিল টিভি, আর এদিকে বড়দাদা আমার জন্য সব গোছ কাজ করছিল। বাবা কত কিছু এনেছে! সেই সকাল থেকে বাজার করে গোছগাছ করে নিজের হাতে প্রত্যেকটা রান্না আমার বড়দাদাই করেছে। আমাকে বলেছিল কি খাবি, আমি বায়না করে বলেছিলাম লোটে মাছ খাবো। লোটে মাছ করা তো খুবই ঝামেলার একটা বিষয়, সেটা করেছিল। তারপর এত কিছু চকলেট চিপস সব আমার ফেভারিট নিয়েছিল। আর এদিকে নিজে হাতেই পেছনটা একটুখানি বেলুন দিয়ে ডেকোরেটও করে দিয়েছিল দেয়ালে। তারপর চলে এসেছিল ভাই, আর এই দেখো আমার বড়দাদাকে দেখাচ্ছি যে আমার দিনটা এত স্পেশাল করে দিয়েছিল। আর তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছিলাম কেক কাটিং করবো বলে, মানে আমি একটু বেশি রেডি হয়েছিলাম, কিন্তু আমি কিন্তু অল্প মেকআপ করেছি। আর এদিকে আমার ভাই আমার যে কেক কাটার জায়গাটা ছিল ওখানে কয়েকটা মোমবাতি লাগিয়ে দিয়েছে। আর বাবা দেখো কীর্তন থেকে টিপ তিলকও পরে চলে এসছে। আমার জন্মদিনে আমি ট্রিট দিচ্ছি। আমার পয়সা এইসব বলিস না, পয়সাটা তো আমি অনলাইনে দিলাম। ভালো খেতে না বল, বাবাকে এখনো দেওয়া হয়নি। এই সুমন, বার্থডে ট্রিটটা কেমন লাগলো বলিস? এটা তোর টাকায় না, এটা আমার টাকাই। না খাবারটা ভালো, বাট তোর টাকায় না। সন্ধেবেলা হালকা কিছু টিফিন আমরা করে নিলাম, তারপরে কেক কাটিং শুরু করলাম, কারণ কেক কাটিং করার পর খাওয়া দাওয়া আছে আর খুব সুন্দর সুন্দর মেনু রয়েছে গাইস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে জ্যোতি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। জানো তো এই কেকটা এই বছর নতুন লঞ্চ হয়েছে, এটা ছিল নলিন গুড়ের কেক। কেকটা খুবই টেস্টি ছিল আর টেস্ট অ্যান্ড বাইট থেকে কেকটা নেওয়া ছিল, দারুণ খেতে ছিল। তো আমি কেক কাটার পরে সবাইকে কেক খাই দিলাম, আর বাবা এদিকে আমার আঙুলেই কামড়ে দিয়েছিল। তারপর দাদাকে আর ভাইকে কেক খাওয়াতে গিয়ে তো আমি ওর গালে একটু না মাখালে হয়। এদিকে আমি সবার আগে বসেছিলাম যে কেকের ওপর যে ফুলটা থাকে চকলেটের, সেটা কিন্তু এখানে গুড়ের ছিল, সেটা খাওয়ার জন্য। তারপর সেটা খেয়ে আমিও কেকটা খেয়ে নিলাম। আর এরপরে এই বড়দাদা সবাইকে কেক দিয়ে দিচ্ছিল কেটে কেটে আর কি, কারণ কেকটা না খুবই নরম ছিল, আর যেহেতু হালকা হালকা গরম পড়েই গেছে তাই কেকটা গলে যাচ্ছিল। আর বার্থডে মানেই তো কেক, কেক ছাড়া তো বার্থডে হতেই পারে না। আমি যা একটাই নেবো, একটা বড় ছোট নিলে তো হবে না, একখানে নেবো, এইটা নেবো। এটা কি? কুকিজটা না না না, দাঁড়া দাঁড়া, কেমন বলেছিস হয়ে গেছে, কেমন খেতে হবে হয়ে এটা আমি গেছে। জানি না তো। ভালো খাবে খোল। এত কিছু মারাপিট টারাপিট করার পরে চলে এলো সেই স্পেশাল পর্বটা, যেখানে আমাকে খেতে দেওয়া হবে এত সুন্দর সাজিয়ে। আর বড়দাদার হাতের প্রত্যেকটা রান্না তো অসাধারণ হয়। তো এখানে ছিল অনেক রকম ভাজা, ভেজ, ডাল, লোটে মাছ আমার ফেভারিট অবভিয়াসলি, তারপরে ছিল চিকেন কষা, লেগ পিস আমার ফেভারিট, চাটনি, পায়েস, মিষ্টি 5 রকম, স্যালাড, পাঁপড়, ফ্রাইড রাইস, ভাত, লেবু। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমি এত কিছু খেতে পারিনি, এর মধ্যে থেকে টুকটাক খেয়েছি। কি করেই বা এত কিছু খাওয়া যায়, আর আমি না অত কিছু সামনে সাজানো থাকলে এমনি আমার পেট ভরে যায়। আর মাছটা দেখো কি সুন্দর লাভ শেপের হয়েছে, তো মাছটাও পুরোটা খেতে পারিনি। এখান থেকে আমি মেনলি খেয়েছিলাম ফ্রাইড রাইসটা, আর প্রত্যেকটা রান্নাই তো আমার বড়দাদা প্রথমেই বললাম দারুণ বানায়, তো এই যে দাদাকেও একটু খাইয়ে দিলাম। এরপরে আর লোভ সামলাতে না পেরে নিজে হামলে পড়লাম খাবার দাবারের ওপর। তো আর ওয়েট না করে প্রথমেই আমার যেটা খেতে ইচ্ছা করছিল ফ্রাইড রাইসটা, সেটাই আমি মুখে দিলাম। তারপরে একটু চিকেন কষা দিয়ে মুখে পুড়তেই তো আহা
সত্যি অসাধারণ। আমাকে যদি কোনো রেস্টুরেন্টের খাবার বলা হয় সেটাও এটার কাছে কিচ্ছু না। আর বার্থডের দিন কেন সন্ধেবেলার দিকটা সেলিব্রেট হলো ভাবতেই পারো, তার কারণ হচ্ছে সকালবেলার দিকে সময় হয়নি, আর এত কিছু রান্না করে উঠতে উঠতে না দুপুরের থেকে মানে বেলা গড়িয়ে বিকেলই হয়ে যায়। তাই জন্য প্ল্যান হলো একেবারে সন্ধেবেলায় একটু সেলিব্রেট করা হবে, আর আমরা বাড়ির অল্প কজন মিলেই এই বছরের বার্থডেটা সেলিব্রেট করলাম। তো ভিডিওটা এত অবধি দেখে থাকলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এরপরে আমি লোটে মাছ খেলাম, তারপর মাছ ভাজা দিয়ে ডাল ভাত খেলাম, মানে প্রত্যেকটা রান্নাই তো বারবার বলছি অসাধারণ। এরপর ভাইয়ের সাথে মিষ্টি নিয়ে একটু মারপিট হচ্ছিল, তারপরে খেলাম স্প্রাইট, আর এইভাবেই দিনটা তো খুব ভালো করে কাটালাম। তোমরাও আমাকে অবশ্যই হ্যাপি বার্থডে লিখো, যদিও আমার বার্থডে চলে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। চলো আজকের মতো টাটা।